দুর্গাপুরে আবারও ভক্তি, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার মহামেলন। ইস্কনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে 18তম জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আগামী 16ই জুলাই রথের রশিতে টান দেবেন হাজার হাজার ভক্ত। আর সেই মহোৎসবকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি। এবারে রথযাত্রার অন্যতম আকর্ষণ রাজস্থানের ঐতিহাসিক ঋষভ দেব জৈন মন্দিরে আদলে নির্মিত গুন্ডিচা মন্দির। 15 জুলাই গুন্ডিচা মার্জন ও নেত্র উৎসবের মধ্যে দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। আর 16 জুলাই মহাসমারোহে বের হবে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথ। ইস্কন সূত্রে জানা গিয়েছে, পুরীর শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে খাঁটি ঘি ব্যবহার করে কাঠের জালে 16টি উনুনে প্রস্তুত করা হবে মহাপ্রসাদ। গত বছর যেখানে প্রায় 1.5 লক্ষ ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন, সেখানে এবার প্রায় 2 লক্ষ ভক্তের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। শুধু রথযাত্রায় নয়, উৎসবকে কেন্দ্র করে থাকছে 600 বর্গফুটের বিশেষ রামলীলা প্রদর্শনী, রামায়ণ কুইজ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং মেডিকেল ক্যাম্প। তো আপনারা জানেন, আমাদের ইস্কন দুর্গাপুরে 12 মাসে 24টা উৎসব লেগে রয়েছে সারা বছর। আর এই রথযাত্রা এমন একটা উৎসব, 5টা উৎসব একসাথে হচ্ছে: স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী। তাহলে কটা উৎসব? 5টা উৎসব, প্রতিটাই বড়। উল্টো রথের দিন অনুষ্ঠিত হবে সোনাবেশ, অধরপনা এবং নীলাদ্রি বিজয়ের মতো বিশেষ আচারও। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে রথ পৌঁছবে আকবর গার্লস স্কুল মাঠে। ইস্কন কর্তৃপক্ষের আশা, ভক্ত প্রশাসনের সহযোগিতায় এবারে রথযাত্রা আরও বৃহত্তর, আরও ঐতিহাসিক এবং আরও স্মরণীয় হয়ে উঠবে। এই বছরে ইস্কন দুর্গাপুরে যে গুন্ডিচা মন্দির হচ্ছে, সেই গুন্ডিচা মন্দির নির্মাণ হচ্ছে রাজস্থানে ঋষভ দেবের জৈন মন্দির টেম্পেলের আদলে। এই বছরে সম্পূর্ণ জগন্নাথ পুরীর মতো রান্না হচ্ছে। আপনারা জানেন গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, তো আমরা জগন্নাথের যে ভোগ রান্না করছি সেটা সম্পূর্ণ কাঠের জালে, কাঠ ঘুঁটে এটা দিয়ে রান্না হবে। 16খানা উনুনে ভোর 4:30 থেকে রাত 11টা পর্যন্ত ভোগ রান্না চলবে। কারণ জগন্নাথ তিনি হচ্ছেন ইটিং গড, খেতে খুব ভালোবাসে। তো পুরীতে এরকম নিয়ম আছে, জগন্নাথের হাতের জল যেন না শুকায়, একের পর এক ভোগ লাগছে। তো সেই রকম ভোগ রান্না হবে, সম্পূর্ণ ঘি দিয়ে ওই ভোগ রান্না হবে। এবং বাইরে একটা আনন্দবাজার করা হয়েছে, মধ্যাহ্নের সময় যদি কেউ যায় সেই সমস্ত মহাপ্রসাদ ওখানে পাবে।